হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পিঠা। তো আমি একটি ভিডিওতে 4টি ভিন্ন স্বাদের পিঠা আপনাদের তৈরি করে দেখাবো। শীতকাল মানে হলো পিঠাপুলি, আর এই পিঠাপুলির দিনে সবাই নানা রকমের পিঠা তৈরি করে থাকে। আর আমি আপনাদের আজ 4টি পিঠা তৈরি করে দেখাবো। গাজরের পুলি পিঠা, নতুন আলুর পুর ভরা পিঠা, গাজরের দুধ পুলি পিঠা, আরেকটা হলো মালপোয়া পিঠা। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন স্টার্ট করা যাক। তো প্রথমেই আমি আপনাদের এই অসম্ভব সুন্দর গাজরের পুলি পিঠাটি তৈরি করে দেখাবো। তো এই পিঠাটি তৈরি করতে প্রথমে আমার লাগছে গাজর। এখানে আমি 4টা গাজর নিয়েছি, আর গাজরগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এইগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো গাজরটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি ঠিক এই সাইজের টুকরো করেছি, আপনারা চাইলে আরও ছোট বড় করতে পারেন। এখন এই গাজরগুলোকে আমি সিদ্ধ করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি গাজরগুলোকে দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো জল। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করব যতক্ষণ এটা পুরোপুরি সিদ্ধ না হয়ে যাচ্ছে। এই পর্যায়ে ঢাকনাটাকে আমি উঠিয়ে দিলাম। গাজরগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটা প্রেসার কুকারও সিদ্ধ করে নিতে পারেন, এতে করে সময়টা কম লাগবে। এখন একটা প্লেটের মধ্যে আমি গাজরগুলোকে নিয়ে নিলাম, তারপর এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। তো গাজরটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটা নিয়েছি ব্লেন্ডার জার। এই জারের মধ্যে আমি এই গাজরগুলোকে নিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি একটা মিহি পেস্ট করে নেব। তো এখানে আমি সামান্য জল দিয়ে এটাকে মিহি পেস্ট করে নেব। তো গাজরটাকে আমি খুব সুন্দরভাবে মিহি পেস্ট করে নিয়েছি। আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পেস্টটা কতটা মিহি হয়েছে। এখন এটাকে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি লিকুইড দুধ। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ লিকুইড দুধ। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর 3টা এলাচকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর 2 চা চামচ চিনি। তো চিনিটা আপনারা দিতেও পারেন, নয়তো নাও দিতে পারেন। আর সামান্য পরিমাণ এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি। এখন সব কিছু নেড়ে চেড়ে আমি ভালো করে মিশিয়ে নেব। তারপর এটাকে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। তো দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। যে গাজরটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এখন এটার মধ্যে দিয়ে দিব। এখন সব কিছুকে দুধের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব, আর কিছুক্ষণ এটাকে জাল করে নেব ফুটে ওঠা পর্যন্ত। এটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। যে তেজপাতা আর এলাচগুলো আমি দিয়েছিলাম সেগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি। তারপর এখানে নিয়েছি আমি 1 কাপ চালের গুঁড়া। এখন এই চালের গুঁড়াটাকে দিব, আর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। তো আমি একবারে দিচ্ছি না, আমি 2-3 বারে দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা মেশাতে মেশাতে অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য, একদম লো আঁচে। তো 5 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এখানে আমি একটা পারফেক্ট খামির তৈরি করে নেব। তো দুধটা শুকিয়ে খামিরটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এখন এভাবে এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। এটাকে আমি হালকা ঠান্ডা করে নেব, পুরোপুরি ঠান্ডা করা যাবে না। এখন আমি এখানে একটা পুর তৈরি করে নেব। চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম আমি নারকেল। আমি নিয়েছি এখানে 1 বাটি নারকেল, আর দিয়ে দিলাম গুড়। তো যতটুকু আমি নারকেল নিয়েছি তার অর্ধেক নিয়েছি গুড়। এখন সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। তো কিছুক্ষণের মধ্যেই দেখবেন গুড়টা গলে যাবে। গুড়টা খুব সুন্দরভাবে গলে গিয়েছে, আর এটা অনেকটা শুকিয়ে এসেছে। আমি আরও একটু এটাকে শুকিয়ে নিব। এভাবে নাড়তে নাড়তে দেখবেন এটা অনেকটাই শুকিয়ে আসবে। তো আমার পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো এখানে খামিরটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি হাতের মধ্যে সামান্য পরিমাণ ঘি নিয়েছি। এখন আমি এটাকে ভালো করে মথে নেব, আর একটা ডো তৈরি করে নেব।
আমরা রুটি করার জন্য যেই রকম ডো তৈরি করি ঠিক সেই রকম। তো দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এইখান থেকে আমি কিছুটা পরিমাণ ডো নিয়ে নিচ্ছি। এখন আমি আপনাদের পিঠাটাকে তৈরি করে দেখাবো। এখানে নিয়েছি আমি একটা রুটি বেলার পিঁড়ি, আর যে ডোটা আমি নিয়েছিলাম এখন সেটাকে আমি বেলে নেব। তো একটু মোটা করে বেলে নিতে হবে, একদম পাতলা করা যাবে না, আর গোল না হলেও হবে। এবার এখানে নিয়েছি আমি একটা প্লাস্টিকের ঢাকনা। এখন এই ঢাকনার মাপ করে আমি গোল করে কেটে নেব। আপনারা চাইলে এটাকে ছোট বড় করেও পিঠাটি তৈরি করতে পারেন। এটাকে আমি ফেলে দেব না, এটাকে পরে আমি পিঠা বানিয়ে নিব। এখন আমি এটার সাইডটাকে কিছুটা এভাবে চেপে চেপে পাতলা করে দিচ্ছি। এখন যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম তার থেকে কিছুটা পরিমাণ পুর এখানে আমি দিয়ে দিলাম। এখন দুই সাইডের মুখটাকে আমি ভালো করে এভাবে চেপে চেপে বন্ধ করে দিব। তো খুব ভালো করে এটার মুখটাকে বন্ধ করে দিতে হবে। আপনারা যদি খামিরটা একটু নরম করে তৈরি করেন তাহলে পিঠাটি তৈরি করতে খুবই সহজ হবে আর ডিজাইনগুলো অনেক সুন্দর হবে। এখন আমি সাইডটাতে এভাবে ডিজাইন করে দিচ্ছি। খুবই সহজ এই ডিজাইনটা করা। আপনারা একবার দেখলে এই ডিজাইনটা খুব সহজে তৈরি করতে পারবেন। আর এই ডিজাইনটা করলে পিঠাটা দেখতে অনেক সুন্দর হয়। তারপর আমি পিঠার গায়ে ডিজাইন করে নেব, তাই এখানে নিয়েছি একটা শন, আর এই শনের সাহায্যে আমি এই ডিজাইনটা করে নেব। আপনারা ভালো করে দেখুন, দেখলে বুঝতে পারবেন আমি ডিজাইনটা কিভাবে করছি। একদম সহজ, আপনারা একবার দেখলে এটা করতে পারবেন। তো আপনারা চাইলে অন্য যেই কোনো রকমের ডিজাইন করতে পারেন, আর যদি ডিজাইন না করতে চান তাহলে এভাবেও রাখতে পারেন, বাট ডিজাইন করলে পিঠাটা দেখতে সুন্দর হয়। তো পিঠা আমার রেডি হয়ে গিয়েছে। একইভাবে আমি বাকি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখুন প্রত্যেকটা পিঠা দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন আমি এটাকে ভাপে দিয়ে দিব। চুলায় আমি প্রথমেই জল বসিয়ে রেখেছিলাম, জলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি একে একে এর মধ্যে সবগুলো পিঠাকে দিয়ে দিব। তো একে একে সবগুলো পিঠা আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। দেখুন পিঠাগুলো আমার একদম রেডি হয়ে গিয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তো তৈরি হয়ে গেল গাজরের পুর ভরা পিঠা। আমি আপনাদের একটা পিঠাকে ভেঙে দেখাচ্ছি কতটা নরম, তুলতুলে আর সফট হয়েছে। দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি আপনাদের তৈরি করে দেখাবো শীতের নতুন আলু দিয়ে এই অসম্ভব ডিজাইনের পুর ভরা পিঠাটি। তো এই পিঠাটি তৈরি করতে প্রথমে আমার লাগছে আলু। তো এগুলো নতুন আলু, শীতের মৌসুমে এই আলু বাজারে প্রচুর পাওয়া যায়। এখানে আমি কয়েকটা নতুন আলু নিয়ে নিলাম। এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব, তারপর ভালো করে সিদ্ধ করে নেব। তো অফ ক্যামেরায় এগুলোকে আমি ধুয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখান থেকে আমি 3টা আলুকে নিয়ে নিলাম, বাকি আলুগুলোকে আমি রেখে দিলাম। তো আমার এতগুলো আলুর প্রয়োজন নেই, তার জন্য আমি কিছুটা আলু রেখে দিলাম। এখন এই আলুগুলোকে আমি ভালো করে ছিলে নেব। এখন আলুগুলোকে এভাবে হাত দিয়ে ভালো করে মেখে ম্যাশ করে নিতে হবে। তো এইরকম নতুন আলু দিয়ে পিঠা কখনো খেয়েছেন কিনা জানি না, তবে এই পিঠাটি অসম্ভব মজার হয়ে থাকে, নরম তুলতুলে হয়ে থাকে আর মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যায়, এতটা টেস্টি হয়ে থাকে। একবার এই পিঠাটি ট্রাই করে দেখতে পারেন, আপনার ফ্যামিলির সবাই অনেক পছন্দ করবে। তো আলুটাকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি জল। আমি এখানে 1.5 কাপ জল দিয়ে দিলাম। আপনারা চাইলে জলের পরিবর্তে দুধও দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো লবণ। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিব, তারপর ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। তো জলটা খুব ভালো করে ফুটে উঠেছে। যে আলুটা আমি ম্যাশ করে রেখেছিলাম সে আলুটা আমি এখন এর মধ্যে দিয়ে দিব। এখন জলের সাথে আলুর মিশ্রণটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে।
তো মিশ্রণটাকে আমি খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। তো এটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব চালের গুঁড়ি। আমি এখানে হাফ কাপের একটু বেশি নিয়েছি চালের গুঁড়ি। তো আমি চালের গুঁড়িটাকে 2-3 বারে দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো এখন আমি এটাকে লো আঁচে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। তো এখানে একটা পারফেক্ট খামির তৈরি করতে হবে। জলটা শুকিয়ে খামিরটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা থালাতে নামিয়ে নেব। তারপর এটাকে আমি হালকা ঠান্ডা হওয়ার জন্য এভাবে রেখে দেব। তো পুরোপুরি ঠান্ডা করা যাবে না, হালকা ঠান্ডা করে নিতে হবে। ততক্ষণে এখানে আমি একটা নারকেলের পুর তৈরি করে নেব। এখানে নিয়েছি আমি 1 বাটি নারকেল আর হাফ বাটি গুড়। চুলায় একটি কড়াই বসিয়ে আমি এখানে নারকেলগুলোকে দিয়ে দিলাম। এখন এটাকে আমি 2 মিনিটের জন্য এভাবে নাড়াচাড়া করে নেব। তারপর এখানে যে আমি গুড়টা রেখেছিলাম সেই গুড়টা আমি দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তো নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে গুড়টা পুরোটাই গলে যাবে। তো গুড়টা পুরাটাই গলে গিয়েছে। তো এটাকে আমি আর কিছুটা শুকিয়ে নেব এভাবে নাড়াচাড়া করতে করতে। নাড়াচাড়া করতে করতে এটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব একটা প্লেটের মধ্যে। আপনারা চাইলে নারিকেলের পুরের পরিবর্তে দুধের ক্ষীর দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন। যে খামিরটা আমি রেডি করে রেখেছিলাম সেটা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি দিয়ে এটাকে আমি ভালো করে মথে নেব। মথে এটাকে সুন্দর একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। আমরা রুটি করার জন্য যেরকম ডো তৈরি করি এখানেও ঠিক সেই রকমই একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখুন এখানে সুন্দর মসৃণ একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের পিঠা বানিয়ে দেখাবো। এখন হাতের মধ্যে সামান্য কিছুটা পরিমাণ ডো নিয়ে এটাকে আমি 2 হাতের তালুতে এভাবে ডলে কিছুটা মসৃণ করে তারপর আমি একটা গোল শেপ দিয়ে নিব প্রথমে। এখন এটাকে আমি এভাবে বাটির মতো তৈরি করে নেব। পুলি পিঠা তৈরি করতে আমরা যেরকম তৈরি করি ঠিক সেই রকম। এখন যে নারকেলের পুরটা আমি বানিয়ে রেখেছিলাম তার থেকে কিছুটা পুর আমি এখানে দিয়ে দিলাম। এখন এভাবে চেপে চেপে মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে। তারপর সাইডটাকে এভাবে করে দিতে হবে আর হালকা চেপে চেপে এরকম একটা শেপ দিতে হবে। এটা আপনাদের দেখেই বুঝে নিতে হবে। এখন এই ডিজাইনটা তৈরি করতে আমার এখানে লাগবে একটা শন। এই শন দিয়ে আমি এত সুন্দর একটা ডিজাইন তৈরি করব। তো আপনারা দেখতে থাকুন আমি ডিজাইনটা কিভাবে তৈরি করছি। একদম সহজ এই ডিজাইনটা তৈরি করা। একবার দেখলে আপনারা যে কেউ এই ডিজাইনটা তৈরি করতে পারবেন। আর শন দিয়ে এই ডিজাইনটা তৈরি করা তো একদমই সহজ। এইভাবে নতুন আলু দিয়ে আপনারা কখনো পিঠা খেয়েছেন কিনা জানি না, তবে বাসায় এইভাবে একবার ট্রাই করবেন। ছোট থেকে বড় সবাই এই পিঠাটি অনেক পছন্দ করবে। তৈরি করা যেমন সহজ আর খেতে তো অসম্ভব মজার হয়ে থাকে। তো একটা পিঠা আমার রেডি হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। একইভাবে আমি বাকি সবগুলো পিঠাকেও বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ভাপে দিব। তো চুলায় আমি প্রথমে গরম জল বসিয়ে রেখেছিলাম। জলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে একে একে পিঠাগুলোকে দিয়ে দিব। আপনারা চাইলে পিঠাগুলো তেলের মধ্যেও ভাজতে পারেন, তবে আমি বলবো তেলে ভাজার থেকে ভাপে দিলে এই পিঠাটি খেতে বেশি ভালো লাগে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তো আমার পিঠাগুলো একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আপনারাও এইভাবে নতুন আলু দিয়ে বাসায় এই পিঠাটি তৈরি করবেন। ঝটপট তৈরি হয়ে যায় আর খেতে তো অসম্ভব মজার হয়ে থাকে। এতটাই নরম হয়ে থাকে যে মুখে দেওয়ার সাথে মিলিয়ে যায়। তো এখন আমি আপনাদের একটা পিঠা হাতে নিয়ে দেখাচ্ছি পিঠাটা কতটা নরম হয়েছে। আমি আপনাদের ভেঙেও দেখাবো ভিতরটা কতটা সুন্দর হয়েছে। দেখুন কতটা নরম আর সফট হয়েছে আর ভিতরটা কত সুন্দর হয়েছে। তো এখন আমি আপনাদের তৈরি করে দেখাবো গাজরের দুধ পুলি পিঠা। তো আমরা দুধ পুলি পিঠা তো অনেকভাবেই খেয়ে থাকি। আজ আমি আপনাদের গাজর দিয়ে তৈরি করে দেখাবো।
তো এই পিঠাটি তৈরি করতে প্রথমে আমার লাগছে গাজর। এখানে আমি 4টা গাজর নিয়েছি আর গাজরগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এইগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো গাজরটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি ঠিক এই সাইজের টুকরো করেছি, আপনারা চাইলে আরও ছোট বড় করতে পারেন। এখন এই গাজরগুলোকে আমি সিদ্ধ করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি গাজরগুলোকে দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো জল। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করব যতক্ষণ এটা পুরোপুরি সিদ্ধ না হয়ে যাচ্ছে। এই পর্যায়ে ঢাকনাটাকে আমি উঠিয়ে দিলাম। গাজরগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটা প্রেসার কুকারও সিদ্ধ করে নিতে পারেন, এতে করে সময়টা কম লাগবে। এখন একটা প্লেটের মধ্যে আমি গাজরগুলোকে নিয়ে নিলাম, তারপর এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। তো গাজরটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটা নিয়েছি ব্লেন্ডার জার। এই জারের মধ্যে আমি এই গাজরগুলোকে নিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি একটা মিহি পেস্ট করে নেব। তো এখানে আমি সামান্য জল দিয়ে এটাকে মিহি পেস্ট করে নেব। তো গাজরটাকে আমি খুব সুন্দরভাবে মিহি পেস্ট করে নিয়েছি। আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পেস্টটা কতটা মিহি হয়েছে। এখন এটাকে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি লিকুইড দুধ। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ লিকুইড দুধ। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 3টা এলাচকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর 2 চা চামচ চিনি। তো চিনিটা আপনারা দিতেও পারেন নয়তো নাও দিতে পারেন। আর সামান্য পরিমাণ এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি। এখন সব কিছু নেড়ে চেড়ে আমি ভালো করে মিশিয়ে নেব। তারপর এটাকে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। তো দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। যে গাজরটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এখন এটার মধ্যে দিয়ে দিব। এখন সব কিছুকে দুধের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব আর কিছুক্ষণ এটাকে জাল করে নেব ফুটে ওঠা পর্যন্ত। এটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। যে তেজপাতা আর এলাচগুলো আমি দিয়েছিলাম সেগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি। তারপর এখানে নিয়েছি আমি 1 কাপ চালের গুঁড়া। এখন এই চালের গুঁড়াটাকে দিব আর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। তো আমি একবারে দিচ্ছি না, আমি 2-3 বারে দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা মেশাতে মেশাতে অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য একদম লো আঁচে। তো 5 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এখানে আমি একটা পারফেক্ট খামির তৈরি করে নেব। তো দুধটা শুকিয়ে খামিরটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এখন এভাবে এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। এটাকে আমি হালকা ঠান্ডা করে নেব, পুরোপুরি ঠান্ডা করা যাবে না। এখন আমি এখানে একটা পুর তৈরি করে নেব। চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম আমি নারকেল। আমি নিয়েছি এখানে 1 বাটি নারকেল আর দিয়ে দিলাম গুড়। তো যতটুকু আমি নারকেল নিয়েছি তার অর্ধেক নিয়েছি গুড়। এখন সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। তো কিছুক্ষণের মধ্যেই দেখবেন গুড়টা গলে যাবে। গুড়টা খুব সুন্দরভাবে গলে গিয়েছে আর এটা অনেকটা শুকিয়ে এসেছে। আমি আরও একটু এটাকে শুকিয়ে নিব। এভাবে নাড়তে নাড়তে দেখবেন এটা অনেকটাই শুকিয়ে আসবে। তো আমার পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো এখানে খামিরটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি হাতের মধ্যে সামান্য পরিমাণ ঘি নিয়েছি। এখন আমি এটাকে ভালো করে মথে নেব আর একটা ডো তৈরি করে নেব। আমরা রুটি করার জন্য যেই রকম ডো তৈরি করি ঠিক সেই রকম। তো দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এইখান থেকে আমি কিছুটা পরিমাণ ডো নিয়ে নিচ্ছি। এখন আমি আপনাদের পিঠাটি বানিয়ে দেখাবো। এখানে নিয়েছি আমি একটা রুটি বেলার পিঁড়ি। এখন ডোটাকে আমি কিছুটা বেলে নেব। তো একদম গোল না করলেও হবে, কিছুটা মোটা করে বেলে নিতে হবে, একদম পাতলা করা যাবে না। দেখুন এটাকে আমি বেলে নিয়েছি। এখানে নিয়েছি আমি একটা প্লাস্টিকের ঢাকনা।
এখন এখানে আমি এটা শেপ করে কেটে নেব। তো আপনারা পিঠাগুলো চাইলে ছোট বড় পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন। আমি পিঠাগুলো আজকে ছোট ছোট করে তৈরি করে নেব। এই যে এক্সট্রা পার্টটা রয়েছে সেটাকে আমি ফেলে দেব না, আমি আবারও এটা দিয়ে পিঠা বানিয়ে নেব। এখন এখান থেকে আমি একটাকে নিয়ে নিলাম, তারপর সাইডটাকে আমি এই রকম কিছুটা চেপে চেপে পাতলা করে দিচ্ছি। যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম তার থেকে কিছুটা পুর আমি নিয়ে নিচ্ছি, তারপর দুই দিকের মুখটাকে আমি এরকম চেপে চেপে ভালো করে বন্ধ করে দিব। এখন এখানে আমি একটা শেপ করে দেব। তো পুলি পিঠার নিজস্ব একটা ডিজাইন আছে, আমি সেই রকম করে দিচ্ছি। একদম সহজ ডিজাইনটা, একবার দেখলে যে কেউ করতে পারবে। তো এখানে আমার একটা পিঠা রেডি হয়ে গিয়েছে। একইভাবে আমি বাকি সবগুলো পুলি পিঠাকে বানিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। এখন আমি এগুলোকে দুধের মধ্যে জাল দিয়ে নেব। তাই চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি 3 কাপ লিকুইড দুধ, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টা এলাচকে আমি ফাটিয়ে দিলাম। এখন সব কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে দিব, তারপর দুধটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। তো দুধটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমি এটাকে কিছুটা ঘন করে নেব জাল দিয়ে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। মিষ্টি জিনিসে লবণ দিলে এতে স্বাদটা ভালো আসে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো চিনি। তো চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন, যে যেমন পছন্দ করেন। তো দুধটা আমি জাল করে অনেকটা ঘন করে নিয়েছি। এখন যে গাজরের পুলিগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলোকে দিয়ে আমি হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। তারপর 1 থেকে 2 মিনিটের মতো এটাকে জাল করে নেব। এর থেকে বেশি জাল করা যাবে না, 1 থেকে 2 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। বেশি জাল করতে গেলে এগুলো ভেঙে যাবে। তো 1 থেকে 2 মিনিট আমি এটা জাল করে নিয়েছি। এটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার গাজরের দুধ পুলি পিঠা। এই পিঠাটি অসম্ভব মজাদার হয়ে থাকে আর এতটা নরম সফট হয়ে থাকে যে মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে। তো আপনারা অবশ্যই এই গাজরের দুধ পুলি পিঠাটি বাসায় একবার ট্রাই করবেন। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। এখন আমি আপনাদের তৈরি করে দেখাবো আটার এই ফুলকো ফুলকো মালপোয়া পিঠা। পরিমাণ ও পদ্ধতি সঠিক রেখে আপনারাও এই রকম ফুলকো ফুলকো মালপোয়া পিঠা তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটি, তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ আটা। তো আমি এই মালপোয়া পিঠাটি আজ আটা দিয়ে তৈরি করে দেখাবো, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। দিয়ে দিয়েছি হাফ কাপ সুজি আর এখানে নিয়েছি হাফ কাপ চিনি। তো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন, যে যেমন পছন্দ করেন। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, 3 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, এতে টেস্টটা ভালো আসে। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা মৌরি। তো বড়িটা আমি আস্ত দিয়ে দিলাম, আপনারা চাইলে হালকা পাটায় পিষে দিতে পারেন। এখন আমি সবগুলো শুকনো উপকরণকে মিক্স করে নেব ভালো করে। সবগুলো শুকনো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি 1 কাপ জল। এখন আমি এভাবে জল দিব আর একটা ব্যাটার তৈরি করে নেব। আপনারা চাইলে জলের পরিবর্তে দুধ দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। দুধ দিয়ে ব্যাটার করে নিলে সেটার টেস্ট আরও বেশি ভালো আসে। তো আমার কতটুকু জল লেগেছে আমি সব শেষে আপনাদের বলে দেব। তো এখানে আমার পুরোপুরি 1 কাপ জল লেগেছে, তার সাথে আমি আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি ভালো করে মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দেব আধা ঘন্টার জন্য। তার মধ্যে সুজিগুলো ফুলে যাবে আর চিনিটাও গলে যাবে। তো আধা ঘন্টা হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে সুজিটাও অনেকটা ফুলে গিয়েছে আর চিনিটা গলে গিয়েছে। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে, ঠিক এরকমই রাখতে হবে। এখন কিছুক্ষণ সময় ধরে আমি ব্যাটারটাকে এভাবে ফেটিয়ে নেব। আপনারা অবশ্যই ফেটিয়ে নেবেন, এতে করে পিঠাগুলো অনেকটা ফুলকো হবে। তো ব্যাটারটা আমার একদম ফেটানো হয়ে গিয়েছে। ব্যাটারটা ঠিক এরকমই রাখতে হবে। এখানে নিয়েছি আমি একটা চায়ের কাপ।
এই চায়ের কাপের সাহায্যে আমি পিঠাগুলোকে তৈরি করে নেব। আপনারা চাইলে হাতার সাহায্যে করে নিতে পারেন। এখন চুলায় একটি কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি এখানে কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটার দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন যে এভাবে উপরে ফুলে উঠবে। যখনই দেখবেন এটা হালকা ফুলে উঠেছে তখন একটা হাতার সাহায্যে এভাবে একটু একটু তেল এর উপরে দিয়ে দিবেন, তাহলে এটা পুরোপুরি ফুলে উঠবে। তারপর কিছুক্ষণ পর এটাকে আমি উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নেব। তো দেখতে দেখতে কত সুন্দর কালার চলে এসেছে দেখুন। তো আমার এই পিঠাটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে উঠিয়ে নেব। এখন পিঠাটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তো আমি আপনাদের আরও একটা পিঠা করে দেখাচ্ছি। তো তেলের মধ্যে আমি আরও কিছুটা ব্যাটার দিয়ে দিলাম। কয়েক সেকেন্ডের মধ্যে পিঠাটা এভাবে উপরে ভেসে উঠবে। তো এই পিঠাটাকেও আমি এইভাবে চামচের সাহায্যে কিছুটা তেল এর উপরে দিয়ে দিচ্ছি, তাহলে এটা পুরোপুরি ফুলে যাবে। তো এই পিঠাটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। আমি পিঠাটাকে নামিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি সবগুলো পিঠাকেও তৈরি করে নেব। তো দেখতে দেখতে আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর লাগছে। তো সবগুলো মালপোয়া আমি খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। দেখুন প্রত্যেকটা মালপোয়া কতটা সুন্দর আর ফুলকো হয়েছে, একদমই নরম তুলতুলে। আর এই মালপোয়াগুলো ভেজে রাখার অনেকক্ষণ পরও কিন্তু এরকম ফুলকো ফুলকো থাকবে। আর এই মালপোয়াগুলো 2 দিন ধরে রেখেও খেতে পারবেন। তো আজকে আমার এই মালপোয়ার পিঠা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।